আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মায়ে চায় তার প্রত্যেকটা সন্তানে যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে এবং তার মুখের হাসিটাই যেন সবথেকে মহামূল্যবান। পৃথিবীর কোনো কিছুই যেন তার মুখের হাসির সঙ্গে তুলনা হয় না। তো হ্যাঁ, আজকে আমার মেয়ের বার্থডে। এই বার্থডে উপলক্ষে তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বার্থডে উপলক্ষে আমি একটা কেক বানিয়েছি আমার মেয়ের নিজে হাতে। তো সেইটা তোমাদের আগেই শেয়ার করা হয়েছে। তো সেই ভিডিওর কিছু অংশ তোমাদেরকে দিয়ে দিলাম। তো আজকে আমার মেয়ের বার্থডে উপলক্ষে দেখো আমি নিজে হাতে একটা কেক বানিয়েছি এবং সারাদিন আমার মেয়েদেরকে নিয়ে আমি কি করলাম, কি খাওয়া দাওয়া হলো আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছোট্ট করে ভিডিওটি দিয়েছি, ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এদিকে দেখো গরুর মাংস রান্না করেছিলাম, বিরিয়ানি রান্না করেছি আর করেছি সেমাই। তো সব কিছু দেখানো সম্ভব হয়নি কারণ আমি একা একাই সব কিছু নিজে হাতে সামলাই, তোমরা খুব ভালো করে জানো। তো গরুর মাংসটা একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, না আগে ভিডিও করা ছিল, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো সেমাই, এই সেমাইটা রান্না করেছিলাম মিষ্টি মুখ করার জন্য মেয়েকে। তো তারপর চলে গেলাম খাওয়া দাওয়ার পর মেয়েদেরকে নিয়ে একটা পার্কে। আমাদের এখানে পাশে একটা পার্ক হয়েছে, এটার নাম হচ্ছে কুইন পার্ক। তো এটা বাচ্চাদের জন্য। তো এখানে গেলাম ঘুরতে। তো মেয়ে গরম উপলক্ষে বেশি হার্ড জামা কিনি নাই, কম দামের মধ্যে একটা জামা কিনে দিয়েছি। আর কেকটা তো নিজেই বানিয়েছি, তো তোমরা সেটা দেখতেই পেলে। তো আমার বড় মেয়ে অসুস্থ, তোমরা সবাই জানো, ওকে নিয়েই ঘুরতে গিয়েছিলাম। ওকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, ও তো বোঝে না, এমনিতেও বোঝে না আবার সব কিছু বোঝে। তো ওকে আর রেখে যায়নি, ওকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তো দেখো আমার মেয়ে খেলনাগুলো পেয়ে অনেক অনেক খুশি। তো আমরা তো গরিব মধ্যবিত্ত, আমাদের অল্পতেই আমাদের সন্তানেরা খুব খুশি। তো দেখো প্রত্যেকটা স্লিপার দোলনা সব কিছুতে মেয়ে উঠতেছে, ও তো মহা খুশি। তো ওখানে কিছু দৃশ্য তোমাদেরকে ক্যামেরা বন্দি করে শেয়ার করলাম। তো পার্কটা ছোট্ট, কিন্তু কিছুদিন হয় এটা হয়েছে, কিছুদিন মানে 1 বছরের মতো। তো দেখো তার মধ্যেই ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছে এই ছোট্ট পার্কটি। তো বিকেলবেলা সবাই এখানে হাঁটতে আসে এবং ঘুরতে আসে। এখানে একটা ছোট্ট সুইমিং পুলও আছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো যেহেতু বড় মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, ও কোলে ছিল, এই জন্য বেশি ভিডিও করতে পারি নাই। তো দেখো ভিতরে কিন্তু ঢুকে পড়েছি, আমার মেয়েরা খেলাধুলো শুরু করে দিয়েছে। তো আমার সঙ্গে আমার এক ভাবি গিয়েছিল, তো আমার ভাবি আমার মেয়েকে কোলে নিল, তখন একটু ভিডিও করার সুযোগ পেয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভীষণই মজা হয়েছিল, যদিও বা কষ্ট হয়েছিল। তো মধ্যবিত্তদের তো আহামরি কোনো কিছু হয় না বার্থডেতে, তো ছোট্ট করে একটু খুশি উপহার দেওয়ার চেষ্টা করেছি আমার মেয়েদেরকে। তো ছোট মেয়ের বার্থডে, তোমাদেরকে বলাই হয়নি কথায় কথায়। তো এই হচ্ছে বার্থডে গার্ল। তো একে ঘিরেই আজকের দিনের মানে আমার আজকে পুরোটা দিন। তো দেখো ও খেলাধুলা করতেছে, এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে, স্লিপার আছে, দোলনা আছে। তো দেখো মেয়ে আমার একটা একটা করে সব কিছুতে উঠতেছে। তো আমার ভাগ্নি সঙ্গে গিয়েছিল, ও একটু ভিডিও করে দিয়েছে, তা নাহলে ভিডিও করতে পারতাম না কারণ বড় মেয়ে আমার কোলে ছিল। তো তারপরে যতটুকু করেছি অতটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। শুধু আমার এক মেয়ে না, আমার 3 মেয়ের জন্য দোয়া করবেন। বড় মেয়ে যদিও বা অসুস্থ, ও শারীরিক মানসিক এবং সব দিক দিয়ে প্রতিবন্ধী, তো ওর জন্য দোয়া করবেন। ও যেন এবং আমার আরও 2 মেয়ে আছে, ওরা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন ওদের সব নেক ইচ্ছাগুলো পূরণ করে দেয় এবং ইসলামের পথে চলার তৌফিক দান করে, এবং আল্লাহ যেন ওদেরকে দীর্ঘ আয়ু কামনা করি, আল্লাহ যেন ওদেরকে দীর্ঘ আয়ু দেয়। তো এর থেকে বেশি কিছু আর চাওয়া পাওয়া নাই। তো সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় আবার আমি কেকটা যেটা বানিয়েছিলাম সেটা সবাই মিলে একটু কাটবো। তো দেখো এখানে পুকুরটার মধ্যে অনেকগুলো মাছ আছে, বোর্ড আছে। তো এগুলো কোথাও ওঠানো হয়নি মেয়েকে, শুধু এক সাইডে যে খেলনাগুলো ছিল ওগুলোতে উঠানো হয়েছিল, কারণ তোমাদেরকে আগেই বলেছি বড় মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তো ওকে আর বাসায় রেখে যাইনি, ওকে নিয়ে গিয়েছিলাম।
তো দেখতে থাকো ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবে। তো দেখো আবারও একটুখানি ভিডিও করছি। তো আর বেশি সময় থাকবো না এখানে। এই পার্কটা প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি, তো একটু পর পর বৃষ্টি আসতে যাচ্ছিল, তো আমরা তাই বেশিক্ষণ থাকিনি, ঘন্টাখানেক বা 2 ঘন্টার মতো ছিলাম, তারপর চলে আসছিলাম বাসায়। তো দেখতে থাকো আমার ভিডিওটি। তো এটা হচ্ছে উত্তরবঙ্গে হচ্ছে রংপুর জেলা পীরগঞ্জ থানার মধ্যে এই পার্কটা। আপনারা চাইলে আসতে পারেন এখানে সপরিবারে। তো আপনারা যারা উত্তরবঙ্গে বাস করেন এবং যারা রংপুরের এইদিকে থাকেন বা পীরগঞ্জের আশেপাশে, তারা হয়তো অনেকেই এই পার্কটার নাম শুনেছেন। তো একবার হলেও বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আমার মনে হয় আপনাদের বাচ্চার ভালো লাগবে, একটা ভালো লাগার মতো জায়গা। তো চারিদিকে এরিয়াটা বেশি বড় না, একটুখানি জায়গার মধ্যে অনেক কিছু করেছে এরা, অনেক কিছু করে ফেলেছে যিনি এখানকার মালিক। এইটা হচ্ছে আমি। তো দেখো তারপর মেয়েকে এই খেলনাটার উপরে উঠানো হয়েছে, এই রাইডটার উপরে। তো ভীষণই বায়না করছিল এটাতে ওঠার জন্য। তো ওর বোন মানে বড় আপু, আমার ভাগ্নি, ওকে বললাম একটা টিকিট কেটে ওকে এটাতে উঠাতে। তো বড় মেয়েও চাচ্ছিল উঠতে, কিন্তু পারলাম না, কারণ ও তো একাই কোনো কিছু ধরতে পারে না, ও বসে থাকতে পারবে না। আর এটাতে তো বড়দের ওঠার কোনো নিয়ম নাই, আর কেউ উঠবেও না, তাই ওকে উঠাতে পারি নাই। তো দেখো এখানে বাচ্চাদের ওয়াটার একটা মানে পানির মধ্যেও একটা খেলনা আছে। আর এই দেখো নৌকা বড়, এটার নাম যেন কি আমি ঠিক জানি না। তো এখানে বাচ্চারা কিন্তু আশেপাশে যারা বাচ্চা আছে তারা প্রতিদিন প্রায় বিকেলবেলা ঢোকে এটার ভিতরে। তো এটা কিন্তু টিকিট ঢুকতে বেশি লাগে না, মাত্র 10 টাকার বিনিময়ে এটার ভিতরে ঢোকা যায়। তারপর যদি বাচ্চারা কোনো রাইডে ওঠে তখন হচ্ছে সে রাইডে প্রত্যেক পার পিস 20 টাকা করে নেয়। মানে সীমিত খরচের মধ্য দিয়ে এখানে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে একটুখানি বিনোদনের জন্য বিকেলবেলা আনতে পারেন। তারপর এখন বাসায় চলে যাব। তো দেখো সন্ধ্যাবেলা বাসায় চলে আসলাম। তো ওই দেখো কেকটা নিয়ে আসতেছে আমার মেজো মেয়ে। তো এই কেকটা কাটা হবে। তো ভীষণই সাউন্ড হচ্ছিল, কারণ বক্স বাজতেছিল, এই জন্য মিউট করে রাখছি। তো এটা কেক আমি নিজে হাতে বানিয়েছি, গরিবের হাতের এই ছোট্ট কেক, মানে মায়ের উপহার মেয়ের জন্য নিজে হাতে। তো এর থেকে আনন্দদায়ক আর কিছু হতে পারে না। আমি আমার মেয়ের জন্য নিজে হাতে কেক বানিয়েছি, আমার মেয়েও খুব খুশি। দেখো বাচ্চাগুলো বক্সের তালে তালে নাচছে এবং কেক কাটবো এখন। দেখো তো এখন মোমবাতিটা লাগানো হচ্ছে। মেয়ে আমার সারাদিন ঘুরে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছিল। তো মেজো মেয়ে মোমটা জ্বালাতে পারছিল না, তো আমি জ্বালিয়ে দিচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুক, তোমাকে মানুষের মতো মানুষ করুক মামনি, এবং তোমার সব নেক ইচ্ছাগুলো যেন পূরণ হয়। তো কেকটা কাটা হলো, এখন সবাইকে দেওয়া হবে একটু একটু করে, সবাই খাবে। আমাদের আশেপাশের যে বাচ্চাগুলো আছে সেগুলোকে নিয়ে এই বার্থডে সেলিব্রেট করা হয়েছে। আর মেয়ে দেখো আমাকে খাওয়ানোর জন্য আসতেছে, মেজো মেয়ে। আর ছোটো মেয়ে তো এগুলো কিছুই জানে না, বোঝে না।
তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার সারা দিনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।